নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পাবদা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি। মাছ কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। পাবদা মাছ দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি, তবে আমি কিভাবে এই পাবদা মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 5 মিনিট রেখে দেব। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ। আমি এখানে 11 পিস মাছ নিয়েছি। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ, রসুন, টমেটো, আদা ও কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 5-6 কোয়া রসুন। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ রেড চিলি পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি। আপনারা যদি ঝাল খেতে না চান বাদ দিতে পারেন। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলার সাথে লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মিক্স করে দেব। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে মশলা ধোয়া জল। চার 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 3-4 মিনিট
মাছ বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। পাবদা মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য। এই পাবদা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।